হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে চলেছেন। চলুন আমরা স্টার্ট করি। আমাদের জীবনের যে মূল বিষয় নেতৃত্ব, এই নেতৃত্বের সঙ্গে মনোবিজ্ঞানের সোজাসুজি যোগাযোগ আছে। মানে যেটাকে আমরা এক কথায় বলতে পারি লিডারশিপ প্যানেল। এই লিডারশিপের প্যানেলের মধ্যে অনেক মডিউল আছে। আজকের এই ভিডিওতে কিছু মডিউল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। নেতৃত্ব এক ধরনের নেতৃত্ব হচ্ছে চেতনা, আর নেতৃত্ব কিন্তু একটি পদবি নয়, এটি এক ধরনের চেতনা। একজন প্রকৃত নেতা বা একজন প্রকৃত লিডার সেই ব্যক্তি যিনি নিজের মনের শক্তি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন, যেমন মোটিভেশনাল স্পিকার, দিক নির্দেশনা দেন এবং পরিবর্তন আনেন তাদের মধ্যে যারা সেই মোটিভেশনাল স্পিকার বা লিডারের ফলোয়ার্স এবং ভিউয়ার্স। নেতৃত্ব মানে হলো নিজের মধ্যে এমন এক আলোকে প্রজ্বলিত করা যেটা সামনের দিনে সেই ব্যক্তিকে এবং যে শ্রোতা শুনছে তার জীবনকে পরিবর্তন করতে পারে। আজকে নেতৃত্বের 5টি মূল উপাদান কি কি? প্রথম উপাদান হচ্ছে দৃষ্টি। একজন প্রকৃত নেতার বা একজন প্রকৃত লিডারের প্রথম গুণ হচ্ছে দৃষ্টি, ভবিষ্যৎ দেখার ক্ষমতা। দ্বিতীয় হচ্ছে প্রেরণা, অন্যদের অনুপ্রাণিত করা এবং সেলফ মোটিভেশনের দ্বারা তাদের জীবন উন্নত করা। তৃতীয়, দায়িত্ববোধ এবং সিদ্ধান্তের জবাবদিহিতা, মানে দায়িত্ববোধ নিজের মধ্যে এবং সিদ্ধান্ত নিজের মধ্যে, অন্য কারোর মধ্যে না। এই দায়িত্ববোধ এবং সিদ্ধান্তকে জাগিয়ে তোলা ভিউয়ার্স এবং ফলোয়ার্স বা স্টুডেন্টস এর মধ্যে। আর চতুর্থ নম্বর, যোগাযোগ, স্পষ্ট ও কার্যকর বার্তা। একজন মোটিভেশনাল স্পিকার বা লিডার যে কথাগুলো বলেন সেই সমস্ত কথার মধ্যে সেই লিডারের মনের ভাব এবং জীবন পরিবর্তনের ভাবধারা লুকিয়ে থাকে। তাই একজন লিডার হতে গেলে এই 4টে গুণ লাগবেই লাগবে। এবং লাস্ট গুণ, সবার শেষ গুণ একটা লিডার হতে গেলে চরিত্র। চরিত্র মানেই যে তাকে সঠিক চিন্তা তা নয়। চরিত্র মানে মূল্যবোধ, সততা আর কাউকে দেখার দৃষ্টিকোণ। এই চরিত্র যার মধ্যে সঠিকভাবে গড়ে উঠবে সেই তো প্রকৃত লিডার, সেই তো জীবনের আসল মানুষ। নেতৃত্বের প্রধান ধরন কি কি ধরন আছে নেতৃত্বের মধ্যে? একটা হচ্ছে অটোক্রেটিক লিডারশিপ। অটোক্রেটিক লিডারশিপ কেন আমি কেটে বললাম? একটা হচ্ছে অটোক্রেটিক। অটোক্রেটিক মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাওয়া, মানে নেতা নিজের সব সিদ্ধান্ত দ্রুত নিতে পারেন, অটোমেটিক্যালি নিতে পারেন এবং সেটা কার্যকর হয়। এটাকে বলা হয় অটোক্রেটিক লিডারশিপ। ডেমোক্রেটিক লিডারশিপ কি? নেতৃত্বের প্রধান দ্বিতীয় নম্বর হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপ। টিমের মতামত এবং টিমের মতামতের গুরুত্ব পায় এমন কিছু বিষয়, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়। একজন লিডার সেই যে একা এগোবে না, সবাইকে নিয়ে এগোবে। সেই লিডার যে
সবাইকে নিয়ে এগোতে চায়। 3 নম্বর, ট্রান্সফরমেন্টাল লিডারশিপ। মানুষকে পরিবর্তন এবং উন্নত পথে চালিত করা। মানে কোনো ব্যক্তিকে লিডার সবসময় পরিবর্তন করে এবং উন্নত পথে চালিত করার সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করে। আর সার্ভেন্ট লিডারশিপ 4 নম্বর, সবার সেবা করে নেতৃত্ব দেওয়া, বিনয়ী ও সহানুভূতিশীল পদ্ধতি গ্রহণ করা। এটাই হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ এর মধ্যে পড়ছে। আর স্ট্রাকচারাল লিডারশিপের মধ্যে পরিস্থিতি অনুযায়ী নেতৃত্বের ধরন বদলানো, স্ট্রাকচার পরিবর্তন করা এবং নমনীয় এবং সচেতন পদ্ধতি গ্রহণ করা। এই সমস্ত কিছু একটা নেতৃত্বের প্রধান ধরন। এবং আমরা পরের স্লাইডে আরো অনেক কিছু দেখতে চলেছি। যে লিডার হবে, লিডার এবং যে ফলোয়ার, এবং জীবন হচ্ছে এমন একটা পন্থা, জীবনে খুব দারুণ বিষয় একটা জীবন কথাটা শুনতে যতটা সহজ বলে মনে হয়, জীবন কথাটা ততটাই কঠিন। জীবন সবার কাছেই সব রকম। কারোর জীবনে প্রচুর কষ্ট, স্ট্রাগল, কারোর জীবনে কষ্টই নেই, বা কারোর জীবন এতটাই সুন্দর যে তারা মনে করেন যে তাদের সেই জীবন এত সুন্দর, তারা ভাবেন যে সেই সুন্দর জীবনটাই চিরজীবন রয়ে যাবে, চিরকাল রয়ে যাবে। আমি একটু বলি, জীবন হচ্ছে পরিবর্তনশীল। আর দেখবেন জীবনে যখন আপনার এবং আপনার সমাজের পরিস্থিতি বদলাতে শুরু করবে, জীবনের পরিস্থিতিও বদলাতে শুরু করবে এবং জীবনের ধারাও পরিবর্তন হতে আরম্ভ করবে। আমি যদি একটু খুলে বলি, দেখুন আমরা জানি এবং আমরা সবাই মানি, পেন না হলে গেন হয় না। যে ব্যক্তি কষ্ট করেছেন তিনি জীবনে সাকসেস পাবেন। যে ব্যক্তি কষ্ট করেননি, কোনোদিনও রিস্ক নেননি, সে ব্যক্তি জীবনে সাকসেস পাওয়া খুবই কঠিন। তাহলে এটা মাথায় রাখতে হবে, যারা লিডার হয় তারা কিন্তু সমাজের সামাজিকতার উপর বেশ করে তাদের লার্নিং ক্যাপাসিটি গুলো নেয়। তাই যারা লিডার হয়, বড় লিডার, তাদের কিছু মাইন্ডসেট কাজ করে। আর যারা লিডার হয় না তাদেরকে বলা হয় ফলোয়ার, যারা লিডারদের ফলো করে। আমি শুনেছি অনেক মানুষ তার সন্তানকে বলেন যে বাবা পড়াশোনা কর, ভালো চাকরি পেতে হবে, বাবা ভালো করে বড় হয়ে ভালো জব পেতে হবে। সবাই চেষ্টা করে চাকরি পাওয়ার, আপনারা এগ্রি করবেন। কিন্তু খুব কম মানুষ আছেন যারা এমন হতে চান যারা চাকরি দেওয়ার চেষ্টা করেন। অনেকে চাকরি পাওয়ার চেষ্টা করে, সেই পজিশনে যেতে চায় যে যেন চাকরি পায়। অনেকে চাকরি দেওয়ার চেষ্টা করে, সেই পজিশনে যেতে চায় যে পজিশনে সে চাকরি যেন দিতে পারে। তাহলে লিডার যারা, তারা কিন্তু চাকরি দেওয়ার মেন্টালিটি, নিজের রাস্তা নিজে তৈরি করার মেন্টালিটি। যদি দেখেন আপনার জীবনে হাজার কঠিন পথ আপনার জীবনে এসেছে, মাথায় রাখবেন এটা আপনার পরীক্ষা, আর কিচ্ছু না। তাহলে আমরা যদি লিডারের মাইন্ডসেট পড়ি, কি কি থাকছে? লিডারের মাইন্ডসেট ঠিক এরকম, আমি কি দিতে পারি, এবার মানসিকতা। ইয়েস, লিডার কোনোদিনও নিজের কথা ভাবে না।
একটা বর্ন লিডার কোনোদিনও নিজের কথা ভাবে না, অল দ্য টাইম সে অন্যের কথা ভাবে, অন্যকে দিয়ে সে নিজেকে তুলনা করে। লিডার মানুষের মনে বাস করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, লিডার হন, বি এ লিডার, বি এ সাকসেসফুল লিডার। তাহলে লিডার কিন্তু সেবার মানসিকতা। লিডার শর্ট টার্মে যায় না, লিডার লং টার্মে যায়, দীর্ঘমেয়াদী এবং উদ্দেশ্যপূর্ণ দৃষ্টিভঙ্গি কাজ করে লিডারের। একটা লিডার মূল্যবোধ ভিত্তিক সিদ্ধান্ত নিতে পছন্দ করে, যে সিদ্ধান্ততে মানুষের উপকার হবে, অন্যের উপকার হবে। আরেক লিডার সমস্যার সমাধান খোঁজ করে, আর সবার সচেতনভাবে আবেগ পরিবর্তন করে একটা লিডার। এতগুলো গুণ একটা লিডারের মধ্যে কাজ করে। আর একটা ফলোয়ার, যিনি ম্যাক্সিমাম আমাদের আশেপাশে আপনারা দেখবেন যারা ফলোয়ার হয়, যারা অন্যকে কপি করে, তাদের মধ্যে কি কাজ করে? যারা লিডার হতে পারে না তারা প্রথমেই ভাবে আমার কি লাভ আছে এতে, এই কাজটা করবো, আমার কি লাভ। ঠিক উল্টোটা, স্বার্থকেন্দ্রিক চিন্তা। এদিকে লিডারশিপ মাইন্ডসেট বলছে, সেবার মানসিকতা, আমি কি দিতে পারি। আর এদিকে ফলোয়ার মাইন্ডসেট বলছে, পাবলিক বলছে, যারা লিডার হতে পারেনি তারা বলছে আমি কি পাবো। স্বার্থকেন্দ্রিক চিন্তা। আর ফলোয়ার মাইন্ডসেট কি আছে? সীমিত দৃষ্টিকোণ এবং স্বল্প মেয়াদী। এরা স্বল্প মেয়াদী বিলং করে, যেটা আমি এক ধাক্কায় আমি বড়লোক হয়ে যাব, এক ধাক্কায় আমি বিদ্বান হয়ে যাব, একেবারে আমি শিখরে পৌঁছে যাব, যেটা কখনো হওয়ার নয়। তাই এরা কপি করতে পছন্দ করে, অন্যের কপিটা, অন্যের কিছু বিষয় কপি করে নেয়। আর যারা ফলোয়ার হয় তাদের মধ্যে ভয় ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ হয়, ভয় পায়, ফিয়ার এন্ড ফোবিয়াস থাকে। দেখবেন যারা ম্যাক্সিমাম ফলোয়ার মাইন্ডসেট হন, যারা লিডারশিপ মাইন্ডসেট নয়, তাদের মধ্যে অনেক অভিযোগ, তারা অনেক ধরনের এক্সপ্লেনেশন দেন, অজুহাত দেন। আমি আগেও বলেছি, ঈশ্বর পৃথিবীতে আমাদের সবাইকে পাঠিয়েছেন। ঈশ্বর, আল্লাহ তাআলা, ভগবান, যাই বলি না কেন আমরা, নেচার আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের এক একটা দিন 24 ঘন্টা করে দিয়েছেন, এক একটা দিন। কিন্তু দেখুন, অনেকের আবার এই 24 ঘন্টা তাদের কাছে খুব কষ্ট বলে মনে হয়। 24 ঘন্টা থেকে একটু বেশি হলে ভালো হতো। সময় পাচ্ছি না, নিজেকে তৈরি করার সময় পাচ্ছি না, সময় নেই একদম। আপনাকে যদি ঈশ্বর 48 ঘন্টা একটা দিন দেয় না, তাও আপনি সময় পাবেন না। তার কারণ কি? যারা ফলোয়ার মাইন্ডসেটে থাকেন, যারা লিডার মাইন্ডসেটে নয়, তাদের চর্চা করতে সময় থাকে, মোবাইলে গেম খেলতে টাইম থাকে, ভিডিওস দেখতে, ফেসবুক ঘাঁটতে টাইম থাকে, নিজেকে পরিবর্তন করতে টাইম থাকে, লার্নিং করতে টাইম থাকে। তাই এরা সবসময় অভিযোগপূর্ণ হয়, সমস্যার অভিযোগ করা। আর অবশেষ বলি, এরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, একদম পারে না, চট করে রেগে যায়। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এইটুকু মেসেজ, বি লিডার, একজন লিডার হন। জীবনের পথ অনেক হার্ডেল আসবে, অনেক কঠিন রাস্তা আসবে। নিজের উপর বিশ্বাস করুন, আর নিজের কাজের উপর বিশ্বাস করুন, নিজের
উপর বিশ্বাস করুন, নিজের কাজের উপর বিশ্বাস করুন, জিত আপনার হবেই হবে। থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন। আইআইএমটিসি ব্রাইট এডুকেশন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মাইন্ড ট্রেনিং অ্যান্ড কাউন্সিলিং আপনাদের জন্য এই ধরনের ভিডিও আনবে। যদি ভালো লাগে এই ভিডিও, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।